শীতের ছুটিতে কম বাজেটে কোথায় শান্তি আর আধ্যাত্মিক অনুভূতি পাবেন? আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্রীরামকৃষ্ণ ও মা শারদার জন্মভূমি কামারপুকুর আর জয়রামবাটি। এখানেই রয়েছে কিন্তু দারুণ একটা লুকোনো তীর্থক্ষেত্র বা ভ্রমণের স্থান, সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো। একদিন কিংবা দুদিনের এই ট্রিপটা করা যেতে পারে। আমি এই ট্রিপটা প্রথমে একদিনে কি করে ট্রিপটা করবেন সেটা বলবো, আর যারা একদিনের অধিক থাকতে পারবেন দুদিনে কিরমভাবে ট্রিপ করবেন সেটা ডিটেলসটাও এই ভিডিওতে আমি দিতে থাকবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, প্রচুর ডিটেলস শেয়ার করব, প্রচুর ঘোরবার জায়গা রয়েছে, দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো এবং খুব কম বাজেটের ট্যুর। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তবেই কিন্তু আমি ভিডিও দিলে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছবে। কারণ আগামী দিনে খুব কম খরচে দারুণ দারুণ ট্রিপ আইডিয়া নিয়ে আসবো। প্রথমে বলি, যারা গাড়িতে করে যেতে চান 2 থেকে 3 ঘন্টার রাস্তা আরামসে পৌঁছে যাবেন কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটি। আর যারা ট্রেনে করে যাবেন সব থেকে সহজ উপায় হচ্ছে হাওড়া থেকে সকাল সকাল ধরে নেবেন গোঘাট লোকাল। গোঘাটে নেবে সেখান থেকে আপনারা অটো কিংবা আপনারা যদি 4 চাকা বা ভ্যানগুলো চান রিজার্ভ করে নিতে পারেন। রিজার্ভ করে কামারপুকুর জয়রামবাটি দুটো জায়গায় কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। মোটামুটি গোঘাট থেকে এই কামারপুকুর পর্যন্ত যদি টোটো নেন তাহলে কিংবা অটো রিজার্ভ করেন তাহলে 200 থেকে 250 টাকা পড়বে। প্রথমেই চলে যান কামারপুকুরে রামকৃষ্ণ মঠ মিশনে। 11টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, তারপরে আবার মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে আবার বিকেল বেলা থেকে 4টের দিক থেকে মন্দির খোলে। তাই সকাল সকাল প্রথমেই পৌঁছে যান কামারপুকুরে। সেখানে গিয়ে রামকৃষ্ণের জন্মস্থান এবং পাশে যুগী শিব মন্দির, সঙ্গে রামকৃষ্ণর নিজের হাতে রোপণ করা আম গাছ, সেটি দর্শন করে নিন। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই সেখানকার কোনো দৃশ্য আপনাদের কাছে তুলে ধরা সম্ভব নয়। আর হ্যাঁ, এখানে বলে রাখি, এখানে খেয়ে কিন্তু আপনারা চাইলে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, তার সুব্যবস্থা এখানে রয়েছে। যদি এখানে থাকতে চান তারও সুব্যবস্থা রয়েছে। এখানে গিয়ে অফিসে কথা বলে নেবেন, কামারপুকুর মঠ মিশনের যে থাকবার যে জায়গা সেখানে কিন্তু আপনারা স্টে করতে পারেন। কামারপুকুরেও বেশ কয়েকটা কিন্তু ঘুরে দেখবার মতন জায়গা রয়েছে, যেমন লাহাবাবুদের দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, যেখানে ঠাকুর কিন্তু পাঠশালা থেকে মাঝে মাঝেই পালিয়ে গিয়ে বসে থাকতেন। পুকুরে মঠ মিশন দেখে এরপরে সোজা চলে যান রামকৃষ্ণের যে পিতা ক্ষুদিরাম বাবুর যে নিজস্ব পৈতৃক ভিটে সেটা দেখতে। আর এই হচ্ছে সেই তীর্থক্ষেত্র যা অনতি দূরেই। আর এই জায়গাটা না দর্শন করলে কিন্তু এই বেড়াতে যাওয়ার যে জায়গার যে মাহাত্ম্য সেটা থেকে কিন্তু কিছুটা বঞ্চিত হতে হয়। এটা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অর্থাৎ ঠাকুরের পিতা যে পিতৃভূমি ছিল সেই স্থান। মঠ মিশন থেকে কিছুটা দূরে বা জয়রামবাটির দিকে যেতে গেলে আপনারা পাবেন সেই গ্রামটি হচ্ছে দাড়িরাম গ্রাম। পণ্ডিত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ছিল এই গ্রামে, কিন্তু সেখানকার জমিদারের কথায় মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে তাকে পরিবার সমেত এই গ্রাম থেকে বিতাড়িত করা হয়। তারপরে তিনি পৌঁছন কামারপুকুর গ্রামে। আর এখানেই এখন গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ মিশনের নিজস্ব তত্ত্বাবধানে নয়, তবে ট্রাস্টি করে গ্রামের মানুষজনের তরফ থেকে এখানে একটা সুন্দর আশ্রম সঙ্গে মন্দির তৈরি হয়ে উঠেছে। এখানেও কিন্তু থাকবার সুবন্দোবস্ত রয়েছে। এরপর এখান থেকে সোজা চলে যান মায়ের ভিটে বা
জয়রামবাটি। এখান থেকে দূরত্ব এই 35 মিনিট মতন। এখান থেকে আপনারা টোটো অটো করেও কিন্তু আরামসে পৌঁছে যেতে পারবেন। আর যারা একদিনে ঘুরে দেখবেন গাড়িতে করে আসছেন, কিংবা একদম গোঘাট স্টেশনের ওখান থেকে যারা গাড়ি নিয়ে আসছেন, তারা সঙ্গে গাড়িতে একদম কথা বলে নেবেন সম্পূর্ণ ট্যুরটির জন্য কত ভাড়া মোটামুটি ওনারা নিচ্ছেন। এরপরে চলে আসুন জয়রামবাটি। জয়রামবাটি যেখান থেকে আপনারা গাড়ি পার্কিং করে 2 মিনিট হেঁটে পৌঁছবেন মায়ের মন্দিরের যে প্রধান তোরণ সেখানে। ঢুকতেই ডান হাতে পড়বে মায়ের নতুন বাড়ি, যেটা ব্রহ্মানন্দজি মহারাজ নির্মাণ করে দিয়েছিলেন মায়ের পুরাতন বাড়ি রিনোভেশনের সময়। আর সোজা গেট দিয়ে এগিয়ে গিয়ে প্রশস্ত সুন্দর বাগান, সাজানো গোছানো পরিবেশ, এবং সেখানে পড়বে মায়ের মন্দির। ঠিক যে স্থানটিতে মা জন্মগ্রহণ করেছিলেন ঠিক তার উপরই মায়ের মন্দির এবং মায়ের মূর্তি স্থাপিত হয়েছে। আর এই চত্বরের ভেতরেই রয়েছে মায়ের পুরনো যে বাসস্থান সেই স্থান। এখানের মধ্যেই রয়েছে মা যেখানে স্নান করতেন সেই পুষ্করিণী, এবং সম্পূর্ণ মন্দির চত্বরটি সুন্দরভাবে সাজানো গোছানো। এর মধ্যে রয়েছে 3টে থাকবার জায়গা, যেগুলো চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে বুক করতে পারেন, কিংবা এখানে এসেও সোজা এখানকার যে অফিস রয়েছে সেই অফিস থেকে বুক করতে পারেন। সারদা মায়ের জন্মভিটের পাশেই রয়েছে সিংহবাহিনীর মন্দির। এটি দর্শন করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর এটাকে নিয়েই একটা কিন্তু ছোট ইতিহাসও রয়েছে। একবার মা সারদা দেবীর প্রবল অসুখ হয়, সেই অসুখ কিছুতেই সারবার নাম নেয় না। তখন সারদা দেবীর মাকে স্বপ্নাদেশ দেন সিংহবাহিনী দেবী যে এখানকার মাটি মাকে খাওয়ালে মায়ের রোগ নিরাময় হবে। তা সত্যি কিন্তু এখানকার মাটি খাওয়ানোর পর মায়ের রোগ নিরাময় হয়, সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকে সেই চল কিন্তু আজও রয়ে গেছে, এবং এই মন্দির কিন্তু বিশেষ দ্রষ্টব্য এই মায়ের ভিটেতে দর্শন করতে এলে। যারা একদিনে ট্যুর করবেন তারা এখান থেকে ঘুরে মায়ের সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। আর যারা হাতে একটু সময় নিয়ে আসছেন, 2 দিনের প্ল্যান করে আসছেন, তাদেরকে বলি এখানে এসে সুন্দরভাবে একটা দিন অন্তত স্টে করে যান। কারণ এখানে আপনারা থাকবার সুবন্দোবস্ত যেরকম রয়েছে সেই রকমই একদম ব্রহ্ম মুহূর্তে মায়ের যে মঙ্গল আরতি সেটা দেখবার এক সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন। সঙ্গে এখানে যেদিনকে থাকছেন সেদিনকে রাত্রিবেলা এখানে থাকার সঙ্গে সঙ্গে অন্ন প্রসাদ বা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। পরের দিন সকালবেলা আপনারা 6:30 থেকে এখানে ব্রেকফাস্ট বা প্রাতরাশের ব্যবস্থা আছে, সেটা আপনারা গ্রহণ করতে পারবেন। এরপরে দুপুরবেলা যে সময় লাঞ্চ টাইম, সেই সময় আবার অন্নভোগ গ্রহণ করে আপনারা সুন্দর একটা পরিবেশে বেশ খানিকক্ষণ ভালোভাবে কাটিয়ে আপনারা রওনা দিতে পারবেন বাড়ির উদ্দেশ্যে। একটা কমপ্লিট ট্যুর কিন্তু একদিন এখানে স্টে করলে সুন্দরভাবে সম্পন্ন হবে। সঙ্গে খুব ধীর স্থিরভাবে সম্পূর্ণ জায়গাটাকে আপনারা উপভোগ করতে পারবেন। মায়ের জন্ম ভিটে, মায়ের সন্ধেবেলা এখানকার যে পরিবেশ সেটা কীরকম হয় সেটা উপভোগ করতে পারবেন। সঙ্গে তালপুকুর, মায়ের ঘাট, সব স্থানীয় যে লোকাল যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর যদি মনে করেন এখান থেকে বেরিয়ে ফিরতি পথে আবার আপনারা চলে যান কামারপুকুরে, সেখানে ঠাকুরের সন্ধ্যা আরতি দর্শন করে সেখান থেকেও আপনারা বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারেন। শ্রীরামকৃষ্ণ ও মা সারদার এই তীর্থযাত্রা আপনাদের শীতের ছুটি পূর্ণ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর